হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি দুটো টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিকটা হলো শাস্ত্রীর যে টাইটেল ট্র্যাকটা এসছে সেইটা, এবং তারপরে আলোচনা করব যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, সেটা হলো টেক্কা সিনেমার অফিসিয়াল ট্রেলার ড্রপ করে দেওয়া হয়েছে। তো সবার আগে কথা বলে নিই শাস্ত্রীটা কেমন লাগলো। দেখো, শাস্ত্রীর গানটা গিয়েছে অনেক ধর, নিঃসন্দেহে গানটাকে তিনি ভালোভাবে এখানে এস্টাবলিশ করতে পেরেছেন। গানটা এখানে শাস্ত্রীর লিরিক্সটা আসছে, লিরিক্যালটা বেশ ভালো। বেসিক্যালি গানটার মেন হাইলাইট পয়েন্ট হলো র্যাপ ভার্সন, মানে গানটার র্যাপটার যে মোমেন্টটা, যেখানে গানটার র্যাপ ভার্সনটা আসছে সেটা কিন্তু বেশ ভালো। গানটার ভিজুয়ালাইজেশান বেশ ভালো। গানটা যেরকম আমাদেরকে ডেলিভারি করতে চাইছে সেম পরিমাণ সেই রকম কিন্তু ভিজুয়ালস গানটা কিন্তু নিঃসন্দেহে ডেলিভারি করছে, যেটা কিন্তু গানটার জন্য পজিটিভ পয়েন্ট। এবং গানটাতে সর্বোপরি মিঠুন চক্রবর্তী রয়েছেন, ওনার জন্য কিন্তু গানটা বেশ ভালো লাগছে। এবং এছাড়া এই গানটা নিয়ে আমার আর আলোচনা করার কিছু নেই, এই গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা চাইলে সুরিন্দর ফিল্মসের চ্যানেল থেকে কিন্তু শুনে আসতে পারো। গানটা বেশ এনার্জেটিক হয়েছে, গানটার র্যাপ ভার্সন সব কিছু ভালো লেগেছে। আমার এটার জন্য নেগেটিভ পয়েন্ট নেই। তবে গানটার মধ্যে যেটুকু আরেকটু এনার্জেটিক হলে একটু বেশি আলোচনা করা যেত, এটাই মনে হয়েছে আমার। কারণ আরেকটু গানটা এনার্জেটিক হতেই পারতো, তবে গানটা সেই অর্থে কিন্তু এনার্জি দিতে পারেনি। তবে হ্যাঁ, গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা নিঃসন্দেহে কিন্তু গানটা শুনতে পারো, তোমাদেরও ভালো লাগবে। এরপরে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো টেক্কার ট্রেলারকে কেন্দ্র করে। টেক্কার ট্রেলার কেমন লেগেছে সেটা কথা বলি। টেক্কার ট্রেলার মার্ভেলাস হয়েছে, মার্ভেলাস। মানে এই রকম ট্রেলার আমি এক্সপেক্ট করিনি আজ পর্যন্ত। কারণ যেরকমভাবে ট্রেলারটাকে শুরু করা হচ্ছে, হোস্টেজটা শুরু হচ্ছে এবং আশ্বিনের শারদপ্রাতে বন্দুক থাকবে সাথে, এবং রিয়েল কমান্ডো শ্যুট যেভাবে দেখানো হয়েছে বেশ ভালো। দেবদার এক্সপ্রেশন, দেবদা বলছে চাকরিটা কবে ফেরত পাবো, এবং দু একটা মানে যখন ট্রেলারটা স্টার্ট হচ্ছে লিখেই দেওয়া হচ্ছে যে ট্রেলার কন্টেন্ট এটা 4 ল্যাঙ্গুয়েজ, এবং দেবদার মুখে হয়তো আমরা প্রথমবার খিস্তি গালাগালি এগুলো শুনতে পাচ্ছি। কারণ এই ট্রেলারটার মধ্যে কিন্তু খিস্তি গালাগালি রয়েছে। মানে ইউটিউবের একটা নিয়ম আছে, হ্যাঁ, ভিডিওর মধ্যে খিস্তি গালাগালি দেওয়া যায় না, তাই জন্য অনেক সময় বিপ বিপ এরকম একটা শব্দ বাজে। তবে যেহেতু এটা ট্রেলার প্রমোশনাল মেটেরিয়াল, বিপ বিপ বাজালে তো হবে না এখানে, তো সুতরাং কিন্তু এটা করা হয়েছে। কারণ সিনেমাতে কিন্তু ভরপুর খিস্তি থাকবে, গালাগালি থাকবে, এবং দেবদার মুখে আমরা প্রচুর কাসওয়ার্ডস 4 ল্যাঙ্গুয়েজ সেগুলো আমরা শুনতে পারবো। সেটা আমি সবার আগে অনেকদিন আগে বলেছিলাম, অনেকে বিশ্বাস করেনি, তো আমার কথায় যে মিলল সেটা আমি বলি। কারণ এবং এই ট্রেলার ডিজাইনটা দারুণ হয়েছে, সত্যি কথা বলতে টিজারের থেকেও ট্রেলারটা এক কদম এগিয়ে রেখেছে। কারণ দেবদা এর আগে একটা ইন্টারভিউতে বলেছিল টেক্কা সার্টিফাইড হওয়ার চান্সেস 99%। আমার মন বলছে ট্রেলারটা দেখার পর টেক্কা সার্টিফাইডই পাবে। কারণ টেক্কার যেটা গল্প হতে চলেছে সেটা গল্প তো খুবই ভালো হবে। এবং এই সিনেমাটা আমরা দেখতে পাচ্ছি কি দেবদা রূপে এই স্বস্তিকা মুখার্জির মেয়েকে কিডন্যাপ করছে বন্দুক মাথায় ধরে, সেম কিডন্যাপ ইখলাকের ছেলেকেও কিন্তু করছে স্বস্তিকা মুখার্জি। যেটা স্বস্তিকা মুখার্জি হচ্ছে যখন আমার সাথে আমার মেয়ের সাথে যা হবে তোমার ছেলের সাথে আবার তাই হবে। এবং দেবদা স্বস্তিকা মুখার্জির মেয়ে কিডন্যাপের পর কত টাকা লাগে এবং দু একটা কমেডি দারুণভাবে ওয়ার্ক করেছে। যেমন একটা জায়গায় বৃষ্টি আর টিনটিন আরিয়ান আর শ্রীজা দুজনে মিলে মেয়ে কিডন্যাপ হচ্ছে ওটা রিভিউ করতে হবে, রিপোর্ট করতে হবে। আর সাথে সাথে লোকনাথদের অভিনয় আমার দারুণ লাগে। লোকনাথ দে গিয়ে বলছে তোমরা এখানে ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাইটা বললাম না, গালাগালি আছে, ঘন্টাখানেক সঙ্গে সুমন তাকে টেনে দে, যেটা বাচ্চা মেয়ে কিডন্যাপ হয়েছে আর তোমরা ওখানে ঘন্টাখানেক সঙ্গে সুমন, ওই জায়গাটা আমার সেই লেগেছে সেই। আর দেবদার মুখে হয়তো আমরা প্রথমবার খিস্তি শুনতে পেলাম, এত রভাবে আমরা প্রথমবার দেবদাকে পেলাম। কারণ দেবদা নিজেই বলেছে আমি এই ধরনের সিনেমা এর আগে করিনি, এটা ওয়ান অফ দ্য অ্যান্ড বোল্ডেস্ট ফিল্ম। দেবদা এটা নিজেই কিন্তু এখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিল। তো ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং খেলা ঘুরতে চলেছে। এবং এই সিনেমাটা একটা হস্টেজ না, কিন্তু ডাবল হস্টেজ থাকতে চলেছে, তার সঙ্গে ইমোশনাল। সিনেমাটা কিন্তু মানুষের সঙ্গে ইমোশনালি কানেক্ট হতে চলেছে ট্রেলারটা দেখার পর, যেটা বুঝতে পারলাম। কারণ ট্রেলারটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে ট্রেলারটা। এতটাও এক্সপেক্ট করিনি আমি যে এত সুন্দর একটা ট্রেলার বেড়ায় কী করে, আমি তো সেটাই ভাবছি যে প্রচণ্ড ভালো লেগেছে আমার ট্রেলারটা।
দেবদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে না, মার্ভেলাস। আগেই বললাম দেবদার মুখে আমরা খিস্তি শুনতে পাচ্ছি, তারপর দেবদার চোখ মুখের যে এক্সপ্রেশন, দেবদার চোখ মুখে মাঝে মধ্যে অ্যাঙ্গার ইস্যু যেভাবে দেখতে এক জায়গায় কাছে না না না, এরা সিনগুলো যেভাবে আসছে না, বিউটিফুল লাগছে, বিউটিফুল। তো আমার এই ট্রেলারটা কিন্তু ভালো লেগেছে। তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে, টেক্কার ট্রেলারটা কমেন্ট করে জানতে পারো। নিঃসন্দেহে কিন্তু টেক্কা পুজো কাঁপাতে চলেছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখছি ইন্টারেস্টিং ভিডিও, ততক্ষণ বাই বাই।